হাই, আজ আমি আপনাদের একটি মেয়ের গল্প বলবো। একটি শহরে একটি মেয়ে তার দুই দিদি এবং বাবা মায়ের সাথে থাকতো। বাবাটি ছিলেন একটি কলেজের অধ্যাপক আর মা স্থানীয় একটি কলেজের প্রধান শিক্ষিকা ছিলেন। এবং দুই দিদির মধ্যে দিদির সঙ্গে তার বেশ বয়সের ব্যবধান ছিল। প্রথম দিদিটিও ইউনিভার্সিটি পড়া কমপ্লিট করে একটি কলেজে অধ্যাপনার কাজ নিল এবং তার যে ছোট দিদি সেও ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে একটি জব জয়েন করলো, মানে জব পেল। এবং পরবর্তীকালে তারা দুজনেই তাদের সহপাঠীকে বিয়ে করেছিল। তো এই পরিস্থিতিতে মেয়েটি খুব একা হয়ে গেছিল। তো দেখবেন বাজার সংলগ্ন যে পাড়াগুলো, মোটামুটি বাজারের মধ্যে পুরোনো দিনে সেই বড় বড় বাড়িগুলো থাকে এবং তার আশেপাশে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা থাকে, বাঙালি অবাঙালি ব্যবসায়ীরা থাকে। এরকমই একটা বাজার সংলগ্ন পাড়ায় তারা থাকতো। তো এই সময় তার একমাত্র অবলম্বন ছিল তার সেই বই আর ছাদ বাগান। তো মেয়েটির সবসময় একটা ইমাজিনারি জগৎ থাকতো। সে যে নানান বইপত্র পড়তো সেগুলো নিয়ে তার একটা ভাবজগৎ তৈরি হতো এবং সে ম্যাক্সিমাম পড়তো ঐতিহাসিক উপন্যাসগুলো। এবং ঐতিহাসিক উপন্যাসগুলো পড়ে সে তার মানে ভাবজগতে রাজা বা রাজকুমারদের যে ক্যারেক্টার চরিত্রগুলো, হ্যাঁ, সে কল্পনা করতো। তারও কৈশোর আসছে, তার জীবনেও প্রেম জাগছে, কিন্তু তার প্রেমের মধ্যে সবসময় রাজা বা রাজকুমাররা থাকতো, তাদের সেই ব্যক্তিত্ব, তাদের যে পার্সোনালিটি, যে সেগুলো তার মানে প্লে হতো। তো এরকম একটা জগতে সে থাকতো। তো যখন তার ছোট দিদির বিয়ে হলো, তো সেই সময় ওই পাড়ারই একজন মানে একটি ব্যবসায়ী, মানে তারাও বিয়ে, দুই ভাই তাদের প্রতিবেশীর বিয়ে অ্যাটেন্ড করতে এলো, মানে তাদের বাড়ি, মানে যেহেতু তারা প্রতিবেশী ছিল, বিয়েটি অ্যাটেন্ড করতে এলো। তার মধ্যে যে ছোট ভাইটা সেটা অসম্ভব সুন্দর ছিল। তখন মেয়েটির মনে হলো এ যেন তার সেই ঐতিহাসিক উপন্যাসের রাজকুমার, তার স্বপ্নে দেখা রাজকুমার। তো তার মানে এই নয় যে তার সঙ্গে তার আর ভবিষ্যতে দেখা হয়েছে, দূর থেকে কখনো দেখা হলেও সে কখনো আই কন্ট্যাক্ট হয়নি, এক দুবার হয়তো দেখা হয়েছে, কিন্তু এটা সবটাই তার ভাবের জগৎ আর কি। তো যত বয়স হতে লাগলো, দিন যত যেতে লাগলো, তত মেয়েটি যত বড় হতে লাগলো, তত তার ভাবজগতও ঘনীভূত হতে লাগলো। এরকম একটা পরিস্থিতিতে যখন সে পার্ট 2 দিচ্ছে, পার্ট 2 দিয়েছে, তখন সেই বাড়ি থেকেই মানে অভাবনীয়ভাবে তার সেই ছেলেটির জন্যই সম্বন্ধ এলো। মানে এটা একেবারে আনএক্সপেক্টেড, কারণ এদের বাড়িটা হচ্ছে টোটালি শিক্ষার জগৎ। মানে সবাই মানে টিচার মানে টিচার প্রফেসর এই টাইপের আর কি এদের বাড়িটা। আর ওদের পরিবারে সবাই ব্যবসায়ী এবং ওরা ভীষণ ধনী একটি পরিবার। বিভিন্ন শহরে, এই শহরে এবং বিভিন্ন শহরে তাদের বড় বড় হোটেল, পেট্রোল পাম্প, মানে এই টাইপের তারা, মানে 2-3 পুরুষের আর কি তারা ধনী ব্যবসায়ী। তো যাই হোক, তো বিধির লিখন, তো বিয়েটা হয়েই গেল এই পরিস্থিতিতেও। তো বিয়ের পরে শুরুতেই মানে মেয়ের যখন শুরুতে যাচ্ছে, তখন তো মেয়েটার খুবই, মানে সে তার রাজকুমারের সঙ্গে থাকতে যাচ্ছে, মানে খুব ধুকপুকানি এসে গেল। তারপরে বেশ বিয়ের 1-2 দিন মানে বা 1 সপ্তাহ যেতে না যেতেই তার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো বাড়ির পরিবেশের সাথে। সব সময় গা ভর্তি গয়না, দামি দামি শাড়ি, গুরুদেব আসছে, পুজোর এত আয়োজন, হ্যাঁ, মানে এই শাড়ি গয়না এসবের বাইরে যেন ওদের আর কোনো জগতই নেই, সেসব বাড়ির মহিলাদের যেন কোনো জগতই নেই। এবং এত পুরুষ প্রধান, মানে পুরুষরা খাবে, মানে সবসময় মানে তাদের মানে একটা সেবা করা, তাদের মানে দেওয়া, সেই টাইপের একটা, মানে যে পরিবেশটার সঙ্গে সে একদম অভ্যস্ত ছিল না। তো এত কিছুর মাঝখানেও তার ভালো লাগার সময়টি ছিল রাত্রিবেলায়, যখন সে তার রাজকুমারের দেখা পেত। তো আদরে সোহাগে প্রথম তো কয়েকটা দিন খুব ভালোই কাটলো। তারপরে যত দিন যেতে লাগলো, তত তার রাজকুমারেরও রাত্রিবেলায় দেখা অনেক দেরিতে পেতে লাগলো, কারণ তার ব্যবসার কাজকর্ম মিটিয়ে, হিসেব নিকেশ মিটিয়ে সে যখন আসতো, তখন সে ঘুমের অতল তলে তলিয়ে যেত। তো এই করতে করতে প্রায় 1.5 মাস কাটলো। তারপরে তার পার্ট 2 রেজাল্ট বেরোলো। তো এরপরে তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পালা। তো প্রথম অবজেকশনটা এলো তার শ্বশুরবাড়ি থেকে। তারা বললো আমাদের পরিবারের বউরা এত পড়াশোনা করে না এবং তার কোনো প্রয়োজনও নেই। তো তখন তার বাবা বলল, মেয়েটির বাবা মা বলল যে সেটা তো ডিসাইড করবে ও, পড়বে কি পড়বে না সেটা ডিসাইড করবে ও, কারণ ও তো 18 ইয়ার্স হয়ে গেছে, সে তো অ্যাডাল্ট, তো ও যেটা চাইবে সেটাই হবে। তখন
অবভিয়াসলি মেয়েটা তো পড়াশোনা করতেই চাইবে, কারণ ও তো পড়াশোনায় মানে 3 দিদির বোনের মধ্যে মানে এই সব থেকে ভালো ছিল, এবং ওদের পড়াশোনারই বাড়ি, পড়াশোনা ছাড়া তো ভাবতেই পারে না যে বিয়ে হলে পড়াশোনা করা যাবে না, এরকম তাদের কখনো মাথায় এরকম ব্যাপারটা আসেইনি। তো সে যাই হোক, মেয়েটি একান্তে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, যে তোমার কি কোনো আপত্তি আছে? তখন ছেলেটি বললো যে না, তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি পরিবারের ঊর্ধ্বে নই। হ্যাঁ, আমার পরিবার যদি ভাবে যে না, তোমার পড়াশোনা করার প্রয়োজন নেই, তাহলে তোমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মেয়েটির বাড়ির মানে সহযোগিতায় সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। এই অপমান তো তারা মেনে নিতে পারলো না, তার শ্বশুরবাড়ির লোকেরা, এবং যা হওয়ার, হ্যাঁ, খুব শান্তিপূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। মেয়েটি প্রথম প্রথম খুব কষ্ট পেল, হ্যাঁ, প্রচণ্ড কান্নাকাটি করলো, হোস্টেলে একা একাই কাঁদতো। তারপর একসময় চোখের জল শুকিয়ে গেল, তার যত কষ্ট হতে লাগলো সে তত পড়াশোনায় মন দিতে লাগলো। তো এইভাবে মানে এত পড়াশোনা, মানে 24 ঘন্টার মধ্যে বোধহয়, হ্যাঁ, মানে 19-20 ঘন্টা সে পড়াশোনাই করতো। তো করতে করতে তার অ্যাজ এ রেজাল্ট সে মারাত্মক ভালো রেজাল্ট করলো, এবং তারপরে সে বাইরে চলে গেল। এই 10 বছরে সে পড়াশোনা ছাড়া অন্য কিছু করেনি, এবং সে এক ভীষণ ভালো একটা জায়গায় পৌঁছালো। তো 10 বছর পরে একটা পারিবারিক অনুষ্ঠানে সে বাড়িতে ফিরে এলো, বাড়ির সবার সঙ্গে বাড়িতে এলো। তো যেহেতু কৃতি ছাত্রী এবং সে এতদিনে এত নাম করে ফেলেছে, সে তার লেখাও বেরিয়েছে নানান জায়গায়, তো সেই জন্য পাড়া থেকে তার একটা সম্বর্ধনার ব্যবস্থা করা হলো। এবার সম্বর্ধনা যখন তাকে দেয়া হচ্ছে, তখন অর্গানাইজার হচ্ছে তার শ্বশুর, মানে থাকবেই, যেহেতু তারা অত বড় ব্যবসায়ী, তারাই সমস্ত জায়গায় স্পন্সর করে। তো দূর থেকে সে দেখলো সামনের রোয়ে সেই তার প্রাক্তন স্বামী, হ্যাঁ, তার বউ, একগা গয়না পরা, মানে তাদের বাড়ির পক্ষে সুটেবল, তার বউ, তার বাড়ির মেয়েরাও সব বসে আছে, তার 2 সন্তান নিয়ে। এবং দূর থেকে দেখে ভাবলো যে, এবং সে তার পুরুষটিও ততদিনে একটুখানি তার শরীরে ভার এসেছে, হ্যাঁ, সব মিলিয়ে দূর থেকে দেখে তার কোনো রাজকীয় ব্যাপার বলে মনে হলো না, খুব সাধারণ একটা পরিবার মনে হলো, অবস্থাপন্ন একটা সাধারণ পরিবার। তো যাই হোক, এরপর উল্টো দিকে সম্বর্ধনা দিতে এসে তার এই শিক্ষার, মানে অতিরিক্ত শিক্ষার চাকচিক্যে মেয়েটির মধ্যে যে ব্যক্তিত্বটি চলে এসেছিল আরও, সেখানে যেন বারবার সেই পুরুষটি হোঁচট খেতে লাগলো। যাই হোক, সম্বর্ধনা তো হলো, হ্যাঁ, এবং তারপরে সে ব্যাক স্টেজে তাকে একটি তার ফোন নাম্বার সমেত তার একটি কার্ড দিল, এবং বলল যদি মানে কথা বলা যায় একবার, কারণ ওইভাবে 1.5 মাসের মাথায় বিয়েটা ভেঙে গেছিলো, দুজনকে তো ভালোভাবে জানতেও পারেনি। তো সে যাই হোক, মেয়েটি যখন পরে রাত্রিবেলাতেই, মানে পরের দিন তার ফিরে যাওয়ার টিকিট, তো এয়ারপোর্টের উদ্দেশ্যে যখন যাচ্ছে, তখন মেয়েটি মানে ওই ফাঁকা অন্ধকার রাস্তার মধ্যে গাড়িতে যেতে যেতে রিয়েলাইজ করলো যে, প্রথমে তো কার্ডটি ফেলে দিল, যে যে তার কল্পনার যে জগৎ ছিল, তার যে রাজকুমার ছিল, তার সঙ্গে আজকের এই মানুষটির কোনো মিল নেই। সে তার সেই যে কল্পজগৎ, যে রাজকীয়, যে একটা সুন্দর, যে একটা প্রেমের যে জগৎ, সেখানের যে রাজকুমার, সেই জগতের সঙ্গে বা সেই মানুষটির সঙ্গে এই মানুষটির কোনো মিল নেই। তখন তার বুক থেকে যেন একটা ভার নেমে গেল, যে না, তার প্রেমের, তার শৈশবের প্রেম, কৈশোরের প্রেম বা যৌবনের প্রেম নষ্ট হয়ে যায়নি, সেটা সেই একই জায়গায় রয়েছে। তো প্লেটোনিক লাভ ইজ ডিভাইন। তো সেটাকে কখনোই সংসারের 5 ফোড়নে নামিয়ে নিয়ে আসা উচিত নয়, তাহলে আজকে এই পরিণতিটা হতো না। যাই হোক, সবাই ভালো থেকো।